নতুন করে শক্তি বাড়তে চলেছে ভারতীয় বায়ুসেনার। আবারও একবার বুক কেঁপে যাবে শত্রু দেশগুলোর। প্রতিরক্ষা বিমান পরিবহন ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে এক বড় পদক্ষেপ নিল ভারত। 4.5 প্রজন্মের সম্পূর্ণ দেশীয় হালকা যুদ্ধবিমান তেজস LA 5033 RMK-1A ভেরিয়েন্টের প্রথম বিমানটি সফলভাবে উড়ল বৃহস্পতিবার। জানা গিয়েছে, বেঙ্গালুরুর হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ওরফে হ্যাল বিমানবন্দর থেকে পরীক্ষামূলকভাবে উড়ানটি পরিচালিত হয়। বিমানটি 18 মিনিট আকাশে উড়েছিল। তেজস MK-1A বিমানটি মাঝ আকাশে 18 মিনিট থাকার পর নিরাপদে অবতরণ করেছে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত অ্যারোস্পেস মেজর হ্যাল। বিমানটির পাইলট ছিলেন চিফ টেস্ট পাইলট গ্রুপ ক্যাপ্টেন KK বেনুগোপাল। তেজস MK-1A শীঘ্রই বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হবে, যা বিমান বাহিনীর ক্ষমতা দ্বিগুণ করবে। হ্যালের মতে, তেজস MK-1A তে উন্নত বৈদ্যুতিন রাডার, যুদ্ধ ও যোগাযোগ ব্যবস্থা, আরও ভালো যুদ্ধ ক্ষমতা এবং আরও ভালো সুবিধা থাকবে। তেজস MK-1A হল ভারতীয় বিমান বাহিনীর জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি 4.5 প্রজন্মের একটি মাল্টি রোল যুদ্ধ বিমান। 2021 সালের ফেব্রুয়ারিতে 83টি LCA তেজস MK-1A যুদ্ধবিমানের জন্য হ্যালের সঙ্গে 48,000 কোটি টাকারও বেশি চুক্তি করেছিল প্রতিরক্ষা মন্ত্রক। সঞ্জিনী সরকারের রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।